আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে আমরা আনারস তৈরি করে দেখাবো। অনেকে মনে করে আনারস আঁকা খুব কঠিন, কিন্তু যদি সহজভাবে আঁকা যায় তাহলে এটা আঁকাতে খুবই সহজ। আজকে আমরা খুব সহজভাবে এঁকে দেখাবো, যাতে আপনারা সহজে তৈরি করতে পারেন। তো আনারসের শেপটা তৈরি করতে আমাদের সবার হাত এত সোজা না যে আমরা আনারসের শেপ খুব সহজে তৈরি করতে পারবো। যে কারণে আমরা স্কেল দিয়ে আগে আমরা একটা শেপ তৈরি করে নিলাম আনারসের মতো করে, চারকোনা দাগ দিয়ে। পরে আমরা চার মাথায় গোল করে দাগ দিয়ে নিলাম, তাহলে আনারসের শেপ সহজে হয়ে যাবে। এবার আনারসের মাথায় আমরা তার যে পাতাগুলো থাকে সে পাতাগুলো দিয়ে নিলাম। তো আমার শেপটা একেবারে চোখা মনে হচ্ছিল চারকোনা, যে কারণে একটু সামনের দিকে আমরা গোল করে নিলাম। এবার কাঁচা হলুদ রঙটা নিয়ে আমরা আনারসে পুরাটাতে আমরা রং করে দিব। আর প্রথমে আমরা টুবি পেন্সিল দিয়ে এই পুরো আনারসটা এঁকে নিয়েছি, কারণ পরে এর উপর দিয়ে আমরা 4B পেন্সিল দিয়ে আঁকবো। যে কারণে আমাদের প্রথমে গাঢ় রঙের প্রয়োজন নেই, এই জন্য আমরা হালকা টুবি পেন্সিল দিয়ে আমরা আগে চিত্রটা তৈরি করে নিয়েছি। তো ভিতরে আমরা আনারসের শেপের ভিতরে এভাবে দাগ দিয়ে নিয়েছি। একটু আনারসের ভিতরে আমরা একটু কচকচ করে দাগ দিয়ে নেব। প্রথমে উপর দিক থেকে আমরা দাগটা দিব, এবার নিচের দিক থেকে দাগটা দিব। তো তাহলে ভিতরে আনারসের যে দাগগুলো থাকে সে দাগগুলো তৈরি হয়ে যাবে। তো এবার আমরা হালকা সবুজ রঙটা নিয়ে আনারসের পাতাতে রং করে দিচ্ছি। রঙগুলো বাইরে যাতে না যায়, এই জন্যে রঙগুলো ধীরে ধীরে রং করতে হবে। এবার আমরা 6B পেন্সিল দিয়ে এই পাতার যে দাগগুলো মিশে গিয়েছিলো সে দাগগুলো আমরা দিয়ে নিলাম। এবার আমরা প্রথমে যে আনারসের শেপটা দিয়েছিলাম সেই শেপের বাইরে দেখেন আমরা আগে যে দাগগুলো দিয়েছিলাম তার সুবিধা হলো এখন আমরা একটু বাঁকা বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি, যাতে আনারসের গায়ে যে কাটা কাটা থাকে সেটা বোঝা যাবে। এবার ভিতরে যে হালকা দাগগুলো ছিল তার উপরে আমরা গাঢ় কমলা রঙটা নিয়ে আমরা দাগ দিয়ে নিয়েছি, দুই পাশে আমরা দাগ দিয়ে নিয়েছি। এবার একটা 4B বা 6B পেন্সিল দিয়ে এভাবে বাঁকা করে দাগ দিলে কিন্তু আনারস তৈরি হয়ে যাচ্ছে। এখন ভিতরে আনারসের যে চোখগুলো থাকে সেটা তৈরি করার জন্য উল্টা ভি আঁকলেই কিন্তু আনারসটা তৈরি হয়ে যাবে। নিচের অংশে আমরা হালকা সবুজ রঙ। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন।